সরাসরি বহরমপুরে নজর রাখতে হবে, কারণ গতকাল মালদার পর আজ মুর্শিদাবাদ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে কি বার্তা তিনি দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুর্শিদাবাদ সফর। মুর্শিদাবাদ যেমন বিরোধীদের চাপ রয়েছে, বিরোধীরা নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে, তেমনি দলের মধ্যে যে ফাঁকফোকর থাকে সেই ফাঁকফোকরগুলোকে ভরাট করার জন্য বার্তা দলের সর্বোচ্চ নেত্রীর। তো সেই বার্তা কি বার্তা আজ মুর্শিদাবাদ থেকে দেবেন, তার জন্য মুর্শিদাবাদের কর্মী সমর্থকরা সবাই অপেক্ষা করে রয়েছেন। সরাসরি সোমরাজ রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। সোমরাজ, একটু রাজনৈতিক প্রেক্ষিত বোঝার চেষ্টা করব এই মুর্শিদাবাদের 2026-এর আগে এখান থেকে ঠিক কোন কোন বিষয় তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বক্তব্য। দেখো, 2021-এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে 2024-এর লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ফলাফল করেছে। বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচনে 22টির মধ্যে 20টিতে জয় পেয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলা 3টি লোকসভা আসনের মধ্যে 3টিতেই জয় পেয়েছে। ফলত সেই জয়ের ধারা বজায় রেখে এসআইআরকে কেন্দ্র করে ফের চড়া সুর তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তুমি জানো যে এই যে মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে বারবারই কিন্তু বিজেপি যে অভিযোগ তুলে সরব হয়েছে তার পাল্টা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই এসআইআরকে কেন্দ্র করে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, বিশেষ করে সংখ্যালঘুর দিকে তাকিয়ে কোনো ভোট ব্যাংক যাতে বাদ না যায়, সেই বার্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দেবেন। তুমি দেখেছো গতকাল মালদা জেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে এই এসআইআর বিধানসভা নির্বাচনের আগে করা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের চক্রান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তুমি যেমন বলছিলে যে গতকাল মালদার ছবিও যদি আমরা মালদার ছবি দেখি তাহলে সেখান থেকে মালদার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর দাবি করেছেন গতকাল। বলছেন যে এসআইআর করে বাংলায় সরকার ফেলার ছক করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো, বাংলাকে দমানো যায় না। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে গরম বাংলার রাজনীতি। বুধবার মালদার গাজলের সভা থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুললেন ষড়যন্ত্রের অভিযোগ, নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। তোরা হ্যাংলার দল, খুব লোভ না বাংলাকে দখল করার। বাংলা দখল করা দূরস্থ, এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো কনছাড়। আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না, তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, তোমরা জমিদার যোগদার, একবারে নোটবন্দি আর এসআইআর এর নামে গণবন্দি, আর কত যাবে প্রাণ? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আছি আপনাদের পাহারাদার। আমি ভোট চাইবার জন্য আসিনি, আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের
12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। ফর্ম ফিল আপ করবেন, হিয়ারিংয়ে যাবেন, নাহলে নামটা কেটে দেবে, ভোট দিতে পারবেন না। আর পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের ফিরে আসতে বলুন, অন্য রাজ্যে তাদের তাড়িয়ে দেবে পরে, এবং এখানে ভোটার লিস্টে নাম থাকলে অন্য রাজ্যে থাকলে সেটা কেটে দেবে। নিউজ 18 বাংলা।